ওয়েলকাম ব্যাক টু ইনফো অফ এডুকেশন। দর্শক, আজকে আমি ভয়েস চেঞ্জ বিষয়ে আলোচনা করব, যা ক্লাস 9 এবং 10 এর ছাত্রদের জন্য অতি গুরুত্বপূর্ণ। Voice is the form of the verb which indicates whether the subject does not work or something has been done to it. অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশ ভঙ্গি বলে যে কর্তা কাজটি নিজে করেছেন না কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে, অথবা ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। এখন আমরা জানবো ভয়েস কত প্রকারে হয়। The types of voice. There are two types of voice: active voice, passive voice. Active voice কি? যে সেন্টেন্স এ সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে, সে সেন্টেন্স এ ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। স্ট্রাকচার: অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, এরপরে ভার্ব হবে, এরপরে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, ফর এক্সাম্পল, আই ডু দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। আবার প্যাসিভ ভয়েস হলো যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না, বরং অবজেক্ট এর কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হলো প্রথমে অবজেক্ট হবে, এরপরে বি ভার্ব, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্ট। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এখানে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, ইজ হচ্ছে তার অক্সিলারি ভার্ব, ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই হচ্ছে প্রিপোজিশন এবং আই সাবজেক্টে অবজেক্ট রূপে আছে। এরপরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্রথমে অ্যাক্টিভ ভয়েস রুল নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হয় এবং এরপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব হয়। রুল নাম্বার 2 হচ্ছে ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে এম, ইজ, আর, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব যতটি আছে সবটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে। পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যতটি অক্সিলারি ভার্ব আছে সবটি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস এর যতটি অক্সিলারি ভার্ব আছে সবটি ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে অক্সিলারি ভার্ব আছে তার সাথে বিং বসবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর, এর সঙ্গে বিং বসবে, অর্থাৎ এম বিং, ইজ বিং, আর বিং হবে। এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও সেম, তার যেটি অক্সিলারি ভার্ব আছে তার সঙ্গে বিং ব্যবহৃত হবে, অর্থাৎ ওয়াজ বিং, ওয়্যার বিং হবে।
ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রেও সেম, তার যেটি অক্সিলারি ভার্ব আছে সেটির সঙ্গে বিং ব্যবহৃত হবে, অর্থাৎ শ্যাল বি বিং, উইল বি বিং। পাস্ট প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ বিন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব আছে সেটি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব আছে সেটি পাস্ট পারফেক্টে ব্যবহৃত হবে, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব আছে সেটি ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে যে সেন্টেন্স অ্যাক্টিভ টেন্সে অ্যাক্টিভ ভয়েস হয় সেই টেন্সের পরবর্তী প্যাসিভ ভয়েস করতে গেলে তার পরবর্তী টেন্সের অক্সিলারি ভার্ব হবে, এবং প্রতিটি কন্টিনিউয়াসের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তার অক্সিলারি ভার্বের সঙ্গে বিং যুক্ত হবে। একদম সংক্ষেপে আমি বলে দিয়েছি। যদি এরপরেও তোমরা কোনো জায়গায় সমস্যা হয় তোমাদের, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। রুল নম্বর, এরপরে রুলটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম হচ্ছে তার স্ট্রাকচার প্রথমে অবজেক্ট এর সাবজেক্ট হবে, এরপরে অক্সিলারি ভার্ব, অর্থাৎ যদি সাবজেক্টটি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার সঙ্গে অক্সিলারি ভার্ব এম বসবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসবে, বাকি সবটির ক্ষেত্রে আর বসবে। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েস আই প্লে ফুটবল, এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাকে প্যাসিভ ভয়েস করতে হলে তার অবজেক্টে প্রথমে সাবজেক্ট হবে। তো অবজেক্ট কোনটি? এখানে আই প্লে ফুটবলের মধ্যে অবজেক্ট হচ্ছে ফুটবল। আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করে নিব প্রথমে, ফুটবল হচ্ছে প্রথমে, এরপরে হবে অক্সিলারি ভার্ব। ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হেতু অক্সিলারি ভার্ব ইজ হবে। এরপরে ভার্ব হচ্ছে প্লে, প্লেয়ার থার্ড পারসন, প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, প্লেড। তো পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, এখানে প্লেড হবে। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আই অবজেক্ট হচ্ছে মি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেওয়া হলো দে ইট রাইস, এখানে রাইস হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিব। এরপরে রাইস থার্ড পারসন সিঙ্গুলার, তার ক্ষেত্রে ইজ হবে। এরপরে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন হবে। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে দের অবজেক্ট হবে, দের সাবজেক্টের অবজেক্ট হবে, দের অবজেক্ট হচ্ছে দেম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম হচ্ছে তার প্রথমে গঠন প্রণালী হবে সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করা, এরপরে অক্সিলারি ভার্বের সঙ্গে বিং যুক্ত হবে, অর্থাৎ এম বিং, ইজ বিং, আর বিং। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আই এম প্লেইং ফুটবল, এখানে সর্বপ্রথম হবে অবজেক্টকে সাবজেক্ট করা, অর্থাৎ ফুটবল হবে। ফুটবলটি হচ্ছে অবজেক্ট, আমরা প্যাসিভ ভয়েসে ফুটবলকে সাবজেক্টকে সাবজেক্ট করে নিব। এরপরে ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হেতু ইজ হবে। এরপরে ইজে, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেই হেতু তার সঙ্গে বিং যুক্ত হবে, অক্সিলারি ভার্বের সঙ্গে বিং যুক্ত হবে। তে আমরা বসায় দিলাম বিং। এরপরে প্লেয়ার পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লে, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে মি। সেম হি ইজ ইটিং রাইস, রাইস হচ্ছে অবজেক্ট, এরপরে রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হেতু বিভাগ হবে ইজ। যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেই হেতু বিং যুক্ত হবে।
এরপরে ভার্বের সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্ট কি অবজেক্ট রূপে রূপান্তরিত হবে। সাবজেক্ট হি, হির অবজেক্ট হচ্ছে হিম। এরপরে পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম জানবো। তো তার স্ট্রাকচার প্রথমে জেনে নেই। তার স্ট্রাকচার হচ্ছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট রূপে রূপান্তরিত করতে হবে, এরপরে হ্যাড বিন অথবা হ্যাজ বিন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হ্যাজ বিন বসবে, বাকি সবটির ক্ষেত্রে হ্যাড বিন বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ফর এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েস হি হ্যাজ ইটেন রাইস, এটিকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট হচ্ছে রাইস, রাইস হবে সাবজেক্ট রূপে। এরপরে রাইস হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু রাইসের সঙ্গে হ্যাজ বিন হবে, হ্যাভ বিন হবে না। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইট, এট, ইটেন। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে আই, অবজেক্ট হচ্ছে মি। অর্থাৎ রাইস হি হ্যাজ ইটেন রাইস, অর্থাৎ রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। অর্থ হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে। এরপরে আই হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি। এখন আমি পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম বলবো। তো প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। তার স্ট্রাকচার হচ্ছে প্রথমে অবজেক্টের সাবজেক্ট হবে, এরপরে ওয়াজ ওয়্যার। যদি সাবজেক্টটি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার সাথে ওয়াজ বসবে, আর বাকি সবটির ক্ষেত্রে ওয়্যার বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েস আই এইট রাইস, এটি হচ্ছে এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব? তো তার প্রথমে অবজেক্টে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট হচ্ছে রাইস, হচ্ছে অবজেক্ট, এটি আমরা প্যাসিভ ভয়েস সাবজেক্ট করে নেব। এরপরে ওয়াজ ওয়্যার থেকে বি বা ব্যক্তি বসিয়ে নিব। রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে রাইসের সঙ্গে ওয়াজ বসবে, ওয়্যার বসবে না। এরপরে ভার্ব হচ্ছে এইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইট হচ্ছে পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম এইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। এরপরে রাইস ওয়াজ ইটেন, এরপরে বাই প্রিপোজিশন বসিয়েছি। এরপরে আই এর অবজেক্টটি বসাবো, আই এর অবজেক্ট হচ্ছে মি। তো হয়ে গেছে রাইস ওয়াজ ইটেন বাই মি। তো আই এইট রাইসের প্যাসিভ কি হবে? রাইস ওয়াজ ইটেন বাই মি। এরপরটি হচ্ছে দে প্লেড ফুটবল। তো এখানে এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে ফুটবল, আমরা ফুটবলটি সাবজেক্ট করে নেব। এরপরে ফুটবলের সঙ্গে অক্সিলারি ভার্ব কি হবে? তো আমরা জানি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েস করতে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার থেকে একটিভ আসে। তো ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হেতু ওয়াজ বসবে, ওয়্যার বসবে না। এরপরে প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, প্লেড বসবে। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে দেয়ার সাবজেক্টের অবজেক্ট হচ্ছে দেম। তো হয়ে গেছে ফুটবল ওয়াজ প্লেড বাই দেম। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম হচ্ছে প্রথম তার স্ট্রাকচারটি প্রথমে বলি। সর্বপ্রথম অবজেক্ট এর সাবজেক্ট হবে,
এরপরে যে অক্সিলারি ভার্ব যেটি আছে তার সঙ্গে বিং বসবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় ওয়াজ অথবা ওয়ার, তার সঙ্গে আমরা বিং যুক্ত করব, তো ওয়াজ বিং ওয়ার বিং হবে, ওয়াজ বিং অথবা ওয়ার বিং। যদি সাবজেক্টিভ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ওয়াজ বিং বসবে, বাকি সবটির ক্ষেত্রে ওয়ার বিং বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েস আই ওয়াজ ইটিং রাইস, এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেহেতু আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব? প্যাসিভ ভয়েস করতে এর অবজেক্টকে আমরা সাবজেক্টে আনবো। তো অবজেক্ট হচ্ছে রাইস। এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং অ্যাক্টিভ ভয়েসে আছে, তো আমরা প্যাসিভ ভয়েস করতে প্রথমে অবজেক্টটি আমরা সাবজেক্ট রূপে আনবো। তো অবজেক্ট হচ্ছে রাইস, তো প্রথমে রাইস বসবে। এরপরে রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু তার অক্সিলারি ভার্বের সঙ্গে বিং যুক্ত হবে। তো অক্সিলারি ভার্ব ওয়াজ বসবে, তার সঙ্গে বিং যুক্ত হবে, তো রাইস ওয়াজ বিং হবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট এইট ইটিং, মানে ইটিং হবে না, ইটেন হবে, ইট এইট ইটেন হবে। তো রাইস ওয়াজ বিং, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে আই, এই আইয়ের অবজেক্ট হচ্ছে মি বসবে। হয়ে গেছে রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। এর পরেরটি দেখেন, দে ওয়ার ক্যাচিং ফিশেস। তো এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে ফিশেস। তো আমরা অবজেক্টটি সাবজেক্টের আনবো। তো অবজেক্ট হচ্ছে ফিশেসটি আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নেব। এরপরে ফিশেস, এই ফিশেসটি হচ্ছে প্লুরাল নাম্বার, সেহেতু ফিশের সঙ্গে ওয়াজ হবে না, ওয়ার বসবে। এরপরে তার সঙ্গে বিং যুক্ত হবে। কেন আমরা বিং যুক্ত করব ওয়ারের সঙ্গে? দিলে সেন্টেন্সটি আমরা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং কোন টেন্সে আছে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমরা জানি সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে তার অক্সিলারি ভার্বের সঙ্গে বিং যুক্ত হবে। এটি হচ্ছে নিয়ম, ফর্মুলা। তো বিং যুক্ত করলাম। এরপরে ক্যাচ, মানে ক্যাচ, কট। তো ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট, বাই প্রিপোজিশন আসবে। এরপরে দেয়ার, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে দে, দেয়ার অবজেক্ট হচ্ছে দেম। হয়ে গেছে ফিশেস ওয়ার বিং কট বাই দেম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম হচ্ছে, প্রথমে অবজেক্টের সাবজেক্ট হবে, এরপরে হ্যাড বিন, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বগুলি পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে। তো হ্যাড বিন, তো আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি মাত্র অক্সিলারি ভার্ব আছে, সেটি হলো হ্যাড বিন। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েস আই হ্যাড ইটেন রাইস, এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভে আছে যে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব। তো প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্ট রূপে আনবো। তো অবজেক্ট হচ্ছে রাইস। এরপরে বি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব আসবে হ্যাড বিন। এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অর্থাৎ
আই অবজেক্ট হচ্ছে মি, তো হয়ে গেছে রাইস হ্যাড বিন ইটেন বাই মি। এরপরে যেটি আছে উই হ্যাড ডাগ দ্য চ্যানেল। তো এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে, তো আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব? তার অবজেক্টে আমরা সাবজেক্টে আনবো, সাবজেক্টে রূপান্তরিত করব। তো অবজেক্ট হচ্ছে দ্য চ্যানেল, তো দ্য চ্যানেল, এরপরে অক্সিলারি ভার্ব হবে হ্যাড বিন, এরপরে ডাগের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাগ, ডাগ ডাগ ডাগ, এরপরে বাই, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট উই, উইর অবজেক্ট হচ্ছে আস। তো হয়ে গেছে, কি হলো? দ্য চ্যানেল হ্যাড বিন ডাগ বাই আস। এখন আমি বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। প্রথমে অবজেক্টের সাবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলারি ভার্ব আছে সেইগুলি বসবে। অক্সিলারি ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। এই সেন্টেন্সটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে। এখন আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব? তো আমরা স্ট্রাকচার উপরে দিয়েছি, ওখান থেকে দেখতে পারো। অবজেক্ট কি অবজেক্ট সাবজেক্ট হবে। ফিউচার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে রাইস, তো আমরা প্যাসিভ ভয়েসে রাইস প্রথমে আনবো, বসাবো, তো রাইস। এরপরে অক্সিলারি ভার্ব শ্যাল বি অথবা উইল বি বসাবো, তো রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু উইল বি হবে। তো শুধুমাত্র শ্যাল বি বসে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন শ্যাল বি হবে, বাকি সবটির ক্ষেত্রে উইল বি বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ইটেন হবে। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, আইয়ের অবজেক্ট হচ্ছে মি, তো হলো রাইস উইল বি ইটেন বাই মি। এরপরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দে উইল প্লে ফুটবল। তো এই সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আছে। আমরা প্যাসিভ ভয়েস করব, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট রূপে আনবো, তো অবজেক্ট হচ্ছে ফুটবল। এরপরে ফুটবলটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ফুটবলের সঙ্গে উইল বি হবে, শ্যাল বি হবে না। শ্যাল বি কেন হবে না? শ্যাল বি বসে একমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শ্যাল বি হবে, বাকি সবটির ক্ষেত্রে উইল বি হবে। এরপরে ভার্ব হচ্ছে প্লে, প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, প্লে প্লেড প্লেড। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেড বসাবো। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে দে, দের অবজেক্ট দেম। তো হয়ে গেল ফুটবল উইল বি প্লেড বাই দেম। এরপরে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। তো প্রথমে সবটির ক্ষেত্রে অবজেক্টটি সাবজেক্ট হবে, এরপরে তারপরের টেন্সের অক্সিলারি ভার্ব এই টেন্সে বসবে। তো তারপরের টেন্সে হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, যে সব কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একই নিয়ম, তার যে অক্সিলারি ভার্ব আছে তার সঙ্গে বিং যুক্ত হবে, বস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে শ্যাল বি বসবে, বাকি সবটির ক্ষেত্রে উইল বি বসবে। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টটি অবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল, আই উইল বি ইটিং রাইস। তো এখানে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে রাইস। এর রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু উইল বি হবে, এরপরে তার সঙ্গে বিং যুক্ত হবে, রাইস উইল বি বিং। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব হচ্ছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইট, এইট, ইটেন। এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই,
আইর অবজেক্ট হচ্ছে মি বসবে। তো হয়ে গেল রাইস উইল বি বিং ইটেন বাই মি। এরপরেরটি হচ্ছে দে উইল বি প্লেইং ফুটবল। সেম নিয়ম, এখানে ফুটবল আছে, অবজেক্টটি আমরা প্যাসিভ ভয়েস সাবজেক্ট রূপে আনবো। এরপরে অক্সিলারি ভার্ব কি আছে, অক্সিলারি ভার্ব ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ফুটবলের সঙ্গে উইল বি বসবে, এরপরে বিং বসবে। এরপরে প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, এরপরে বাই পজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েস হবে দে, দেয়ার অবজেক্ট হচ্ছে দেম। তো হয়ে গেল ফুটবল উইল বি বিং প্লেড বাই দেম। সর্বশেষ হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম হলো সাবজেক্টটি অবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে। এরপরে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে। শ্যাল হ্যাভ বিন কখন বসবে, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে শ্যাল হ্যাভ বিন বসবে, বাকি সবটির ক্ষেত্রে উইল হ্যাভ বিন বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। ফর এক্সাম্পল আই উইল হ্যাভ ইটেন রাইস, এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং ফিউচার পারফেক্ট টেন্সে আছে। তো আমরা কি করব প্যাসিভ ভয়েস করতে তো প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে রাইস আমরা এক প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নেব। এরপরে যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু রাইসের সঙ্গে উইল হ্যাভ বিন বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইট হচ্ছে ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, এরপরে বাই প্রিপোজিশন, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আইর অবজেক্ট হচ্ছে মি। তো রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। এরপরেরটি হচ্ছে দে উইল হ্যাভ কাট দ্য ফিশ। এখানে দ্য ফিশ হচ্ছে অবজেক্টটি আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়ে নিব। এরপরে যেহেতু দ্য ফিশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু তার সঙ্গে শ্যাল হ্যাভ বিন বসবে না, উইল হ্যাভ বিন বসবে। তো দ্য ফিশ উইল হ্যাভ বিন কট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট সেম। তো দ্য ফিশ উইল হ্যাভ বিন কট, বাই প্রিপোজিশন যুক্ত হবে। এরপরে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হচ্ছে দেয়ার অবজেক্ট হচ্ছে দেম। তো প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্টটি অবজেক্ট করে নেব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট করে নেব। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে দেয়ার অবজেক্ট হবে দেম। হয়ে গেল দ্য ফিশ উইল হ্যাভ বিন কট বাই দেম। আশা করি অনেক সুন্দর বুঝেছো, অনেক ভালো করে বুঝেছো। যদি এরপরে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন। এরপরে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।